নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। খেলা হবে নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই চোখ রাখবো বিশ্বকাপের বাছাই পর্ব। বিশ্বকাপের বাছাই পর্বে জয়ের স্মরণীতে ফিরল আর্জেন্টিনা। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের, তবে মঙ্গলবার ঘরের মাঠে পেরুকে 1-0 গোলে হারিয়ে দিলেন মেসিরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন লাউতারো মার্টিনেজ। অন্য ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করল ব্রাজিল। খেলার ফল 1-1। প্রথমে গোল পেয়ে গিয়েছিল উরুগুয়ে, তবে সেই গোল শোধ করে দলের মান রক্ষা করেন গেরসন। পেরুকে হারাতে মরিয়া ছিল কোপা আমেরিকার জয়ীরা। বুয়েনাস আইরেসের শুরু থেকে সফরকারী দলকে চাপে রেখেছিলেন তারা, কিন্তু পেরুর জমজমাট রক্ষণকে ভেদ করে কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না মেসি আলভারেজ মার্টিনেজরা। প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্য। আক্রমণের বৈচিত্র্য নজরে না করা গেলেও বল দখলে রাখায় বিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন আয়োজকরা। মেসিকে কড়া প্রহরায় রেখেছিলেন চিলির ফুটবলাররা। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই দুরন্ত গোল করে খাতা খোলেন মার্টিনেজ। মেসির ঠিকানা লেখা পাসকে জালে জড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে 32তম গোলটি করেন তিনি। ছুঁয়ে ফেললেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো মারাদোনার দেশের হয়ে করা গোলের নজিরকে। যদিও গোলের আরও সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে না ফিরলে ব্যবধান বাড়াতে পারত। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে ধরে রেখেই মাঠ ছাড়েন মেসিরা। এই জয়ের ফলে 12 ম্যাচে 25 পয়েন্ট পেয়ে বিশ্বকাপের বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা গ্রুপের শীর্ষে রইল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। বাছাই পর্বের অন্য ম্যাচে ঘরের মাঠে ড্র করেছে ব্রাজিল। সালভাদোরে উরুগুয়ের বিরুদ্ধে তাদের ম্যাচ শেষ হয়েছে 1-1 গোলে। এই ম্যাচেও প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারী দলকে এগিয়ে দিয়েছিলেন ফেদেরিকো ভেলভের্দে। বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে গোল করেন তিনি, যদিও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। 8 মিনিট পর প্রায় একই রকম গোল করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সমতায় ফেরান গার্সন। শেষ পর্যন্ত 1 পয়েন্ট মাঠে পেয়ে মাঠ ছাড়েন রাফিনহা ভিনিসিয়াসরা। এই ড্রয়ের ফলে 12 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রইল উরুগুয়ে। সমসংখ্যক ম্যাচে 1 পয়েন্ট পেয়ে 5 নম্বরে ব্রাজিল। উয়েফা নেশনস লিগে দুরন্ত ছন্দে ভিক্টর গিওকারেস। লিগ সি গ্রুপের একের ম্যাচের পরে মাঠের বাইরে আজের বাইনাজের মুখোমুখি হয়েছিল সুইডেন। এই ম্যাচে একাই 4 গোল করলেন স্পোর্টিং লিসবনের ফরওয়ার্ড। তার 4 গোলের সৌজন্যে আজারবাইজানকে বড় ব্যবধানে হারালো সুইডেন। অন্যদিকে প্রতিযোগিতার দুই শক্তিশালী দল জার্মানি এবং নেদারল্যান্ডস আটকে গিয়েছে। হাঙ্গেরির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করেছে জার্মানরা। দুর্বল দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে ডাচরা। গত 2 মরশুম ধরে দুরন্ত ফর্মে রয়েছে ভিক্টর গাইগোরেস। রুবেন আমোরিম স্পোর্টিং ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এই ফুটবলের দিকে নজর রয়েছে রেড ডেভিলদের। জানা গিয়েছে এই ম্যাচে স্কাউটও পাঠিয়েছিলেন ম্যানচেস্টারের ক্লাব। শুধু ইউনাইটেড নয়, ইউরোপের প্রথম সারির একাধিক ক্লাব তাকে পেতে আগ্রহী। এই পরিস্থিতিতে নিজের জাত আরও একবার চেনালেন গিওকারেস। ইব্রাহিমোভিচের দেশের তরুণ ফরওয়ার্ড ম্যাচের 2 অর্ধে 2 করে গোল করে। প্রথম 2টি গোল করে তিনি ছুঁয়ে ফেলেন চলতি নেশনস লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হালান্ডকে, যিনি ইতিমধ্যেই 7 গোল করেছেন। তারপর নিজের হ্যাট্রিকের সঙ্গে গিওকারেস পৌঁছে গিয়েছেন তালিকার শীর্ষে। বাকি 2টি গোল করেন টটেনহ্যাম হটস্পারের উইঙ্গার দেজান কুলুবেস্কি। এই জয়ের ফলে 6 ম্যাচে 16 পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে সুইডেন। লিগ এ গ্রুপ 3 ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জিততে পারেনি জার্মানি। প্রথমার্ধে গোল শূন্য থাকায় দ্বিতীয়ার্ধে গোল করে জার্মানদের এগিয়ে দিয়েছিলেন ফেলিক্স নেমেচা। কর্নার থেকে গোল করেন তিনি। নির্ধারিত সময় পর্যন্ত সেই ব্যবধান ধরেও রাখে জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা, কিন্তু সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে হাঙ্গেরিকে সমতায় ফেরান ডোমিনিক সোবেলস্লাইস। গ্রুপের অন্য ম্যাচে জার্মানির মতো আটকে গিয়েছে নেদারল্যান্ডসও। খাতায় কলমে দুর্বল বসনিয়া হার্জেগোভিনাকে হারাতে পারেনি রোনাল্ড কোম্যানের শীর্ষরা। ম্যাচের ফল 1-1। 24 মিনিটের মাথায় ডাচদের এগিয়ে দিয়েছিলেন ব্রায়ান ব্রাবারি।
67 মিনিটে সেই গোল শোধ করে দেন এরমেদিন ডেমিরোচিভ। শতাব্দী প্রাচীন কারমাইকেল শিল্ড বসিরহাটের প্রিমিয়ার লিগ, ক্রিকেট সহ অ্যাথলেটিক্সের একাধিক লিগ বন্ধ বসিরহাটে। বসিরহাট স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে ক্রীড়া প্রতিভা। প্রতিবাদে গর্জে উঠলেন একাধিক প্রাক্তন জাতীয় ফুটবলার সহ ক্রীড়াপ্রেমীরা। বর্তমানে ফুটবল মাঠে কমেছে বাঙালি ফুটবলারের সংখ্যা। কলকাতা 3 প্রধান আইএসএল এ খেললেও সেখানেও নামে মাত্র কয়েকজন ঘরের ছেলে রয়েছে। অথচ একটা সময় দেশে বাঙালি ফুটবলারদের চাহিদা ছিল সব থেকে বেশি। বিভিন্ন জেলা থেকে প্রতিভারা উঠে আসত, আর উত্তর 24 পরগনার বসিরহাট ছিল ফুটবলের সাপ্লাই লাইন। একটা সময় বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম ছিল ফুটবলের প্রতিভা অন্বেষণের সেরা ঠিকানা। যেই মাঠ বিভিন্ন সময় মিহির বসু, অলোক দাস, দীপেন্দু বিশ্বাস, নাজিমুল হক, হাবিবুর রহমান, গোপাল মজুমদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সমীর বসুর মতো নামজাদা ফুটবলারদের দিয়েছে ভারতীয় ফুটবলে, যারা রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য পেয়ে সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত তথা বিশ্বের ক্রীড়া মানচিত্রে জায়গা করে দিয়েছে। কিন্তু লকডাউনের পর থেকে গত 3.5 বছর ধরে সেই মাঠে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো, যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও 1 হাঁটু জল, আবার কোথাও 4 থেকে 5 ফুট আগাছা জন্ম নিয়েছে, যার ফলে বসিরহাটের ক্রীড়া প্রতিভার অন্বেষণের কাজ অনেকটাই থমকে গিয়েছে। সংস্কারের অভাবে সংশয়ে পড়ে গিয়েছে সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় 35 লক্ষ ক্রীড়া প্রতিভার ভবিষ্যৎ। এই নিয়ে এবার সোচ্চার হলেন বসিরহাটের ক্রীড়াপ্রেমী ও প্রাক্তন ক্রীড়াবিদরা। ঐতিহ্যশালী মাঠে আবার খেলা ফেরাতে বসিরহাট টাউন হলে আলোচনা সভার আয়োজন করেছিলেন তারা। একটি কমিটি গঠন করে স্টেডিয়ামটিকে খেলার উপযুক্ত করে তোলার উদ্যোগ নেওয়া হলো। এই সভা থেকে মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেল তাদের। যারা পেরেন্ট বডি তাদের যদি সদিচ্ছা না থাকে তো আইনি জটিলতা কি করবে? তাদের তো সদিচ্ছা ছিল কেন? ফার্স্ট সেই প্রশ্নটা আসবে। তারা দীর্ঘ এত বছর ধরে খেলা বন্ধ, তারা কোথায় কি দরবার করেছে? ওই প্রাক্তন প্লেয়ারদের তো একবারে তারা ডাকেনি যে আমরা পাচ্ছি না, তোমরা চলো আমাদের সঙ্গে। এখানেই অপদার্থতা, এখানেই ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য তো আজকে এই অবস্থা। আজকে 24 পরগনা ডিস্ট্রিক্টের অনেক কথা বললো, কিন্তু 24 পরগনা ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধিত্ব করে তারা খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেয়, কিন্তু আমাদের বসিরহাট সাব ডিভিশনে প্রাক্তন খেলোয়াড়দের, ভেটারেন্স ক্লাবকে, এদেরকে কোনো সম্মানই দেয় না। অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে স্টেডিয়ামের নিচে একটা ঘর দেওয়ার জন্য, তারা ডিনাই করে দিয়েছে। তো যারা প্রাক্তন প্লেয়ারদেরই গুরুত্ব দেয় না, তারা যদি কর্মকর্তা হিসেবে বসে থাকে তো ফুটবলেরই হবে, খেলাধুলোরই হাল হবে, এর বাইরে তো আর কিছু হবে না। আমিও ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম 5 বছর। সেখানে 3 বছর কোনো খেলা, সব খেলা বন্ধ 3 বছর। এবার আমাদেরও কোচিং সেন্টার আছে, আমরা ফুটবলারদের নিয়ে খেলছি, বাইরে বাইরে টুর্নামেন্ট খেলছি। এখানে তো খেলার জায়গা নেই। কেন মাঠ খেলা না হলে তো তুমি লিগের 3টে ডিভিশন, কোনো লিগের খেলাও হচ্ছে না। তা 3 বছর পরে আমরা মনে করেছি এরপর যদি না বলি এরপরে তো আরো 2 বছর পিছিয়ে যাবে, তাই আমরা বলেছি। সংস্কারের কাজ শেষ করে খুব দ্রুত এই মাঠে খেলা ফিরবে বলে আশ্বাস দিয়েছেন বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি তথা বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। অনেকগুলো ফুটবলার উঠেছে বসিরহাট থেকে। এটা একটি মাঠ বসিরহাটের মধ্যেই, আমার প্রায় বসিরহাট প্রপারে 5খানা মাঠ আছে, বসিরহাট আমার দক্ষিণে প্রায় 9খানা মাঠ আছে। এটা ওয়ান অফ দেম অনলি। এখনো 10খানা কোচিং ক্যাম্প চলছে, রানিং 10টা কোচিং ক্যাম্প সিস্টেম আমাদের এখানে চলছে। আমাদের এখানকার ভেটারেন্স থেকে শুরু করে এখানকার এখানে যারা থাকেন প্রাক্তনী, তারা এখানে এখনো বহু এখানকার বহু আছেন, হাবিবুর, নাজিমুর, এরা কোচিং ক্যাম্প চালাচ্ছে। ওরা তো এসেছিল, ওরা কোনো দেয়নি, ওদের তো কমেন্ট তো নেওয়াই হয়নি। এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত একটা সম্মেলন ছিল, যেখানে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এরা এটা করেছিল। মাঠটা সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এখন তো স্পোর্টস ডিপার্টমেন্টের মাঠের ডেভেলপমেন্টের জন্য খুব বেশি ফান্ড অ্যালোকেশন হচ্ছে না। আমাদের বড় একটা এস্টিমেট দেওয়া রয়েছে মাননীয় মন্ত্রীর কাছে, তো সেটা যতক্ষণ না প্রায় 3 কোটি টাকা পুরো স্টেডিয়াম মাঠকে সংস্কার করতে গেলে, মাঠটা অত টাকা তো বিধায়ক তহবিলে থাকে না। আমরা মাঠটা সংস্কারের কাজ শুরু করেছি, মাঠটা সংস্কার করে খেলাটা শুরু হবে।
প্রাক্তনীদের এই উদ্যোগে আশার আলো দেখছেন বসিরহাট এলাকার ক্রীড়া প্রতিভা থেকে ক্রীড়াপ্রেমী মানুষরা। এখন কবে সংস্কারের কাজ শেষ হয় সেদিকে তাকিয়ে রয়েছেন তারা। বসিরহাট থেকে হাসানুজ্জামানের সঙ্গে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, সময় কলকাতা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।